হ্যালো ভিউয়ার্স, বাংলা জার্মান ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে হচ্ছে আমরা ক্যাপিটাল ও আইনস কমপ্লিট করেছিলাম। আপনারা যদি সেটা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি ক্যাপিটাল ওয়াই কমপ্লিট করব। এর আগের ভিডিওতে হচ্ছে আমি মাইন হবিজ নিয়ে একটা ভিডিও করেছিলাম, এটা আলাদা করে দেখাচ্ছিলাম যে কিভাবে ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ করতে হয়। এখানে দেখেন ইনফিনিটিভ ভার্ব দেওয়া আছে। ইনফিনিটিভ ভার্বের উপর ভার্বের হচ্ছে ধরন একবার এক এক রকম হয়, সেটা ডিপেন্ড করা হচ্ছে সাবজেক্টের উপরে। তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আর আজকে ভিডিওটা আশা করি আপনারা পুরোপুরি দেখবেন। এখানে হচ্ছে আমি এই তিনটা কোশ্চেন সলভ করব। এখানে কোশ্চেন আছে, আর্টিকেল আছে এবং প্রফেশন নিয়ে এখানে কিছু এক্সারসাইজ আছে, খুবই ছোটখাটো এক্সারসাইজ। আশা করি অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। ফ্রাগেন ফ্রাগেন ফ্রাগেন, এখানে তিনটা কোশ্চেন আছে। বাস ফাস্ট এখানে হচ্ছে আমরা যদি দেখি হোয়াট ফিটস, এখানে পাস্ট মানে হচ্ছে ফিটস মানে কোনটা মিলে, ভায়োলেন্সি মানে চুজ দ্য কারেক্ট আনসার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার দেওয়া আছে, ফুটবল খেলতেছে। এখানে গেহেন মানে হচ্ছে একটা ভার্ব, মানে গেহেন মানে হচ্ছে যাওয়া। তাহলে আমরা জানি সাবজেক্টের পরে অথবা সাবজেক্টের পরে অলওয়েজ ভার্ব হয়, মানে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব। দেন যদি সেটা কোশ্চেন হয়, কোশ্চেন হলে সেটা হচ্ছে কি হবে, প্রথমে প্রথমে হচ্ছে আমরা কি ইউজ করব, ডাব্লিউএস কোশ্চেন অথবা কি ভার্বটা শুরুতে চলে আসবে, আর ভার্বের পর অবশ্যই সাবজেক্ট থাকবে। তাহলে এই তিনটা সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে ভিয়া মানে হচ্ছে উই, আমরা। তাহলে এখানে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা সাবজেক্ট, এটা যদি আমার ভার্ব যদি শুরুতে চলে আসে গেহেন, তাহলে ভার্বের পরে কি আসবে, সাবজেক্ট আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। গেহেন ভিয়া আম জামস্টাগ ইনস কিনো, মানে আমরা কি হচ্ছে আমরা শনিবারে থিয়েটার যাচ্ছে কিনা। স্পিলসড মানে খেলাধুলা করা, প্লে। তাহলে স্পিলসড এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি আসবে, সাবজেক্ট। স্পিলসড ডু, তো ডু এর সাথে হচ্ছে এটা মেইন ভার্ব হচ্ছে স্পিলেন। তো স্পিলেন থেকে স্পিলসড হয়েছে কেন, যেহেতু এখানে সাবজেক্ট ডু মানে হচ্ছে ইউ। তাহলে স্পিলস ডু জ্ঞান ফুটবল, মানে তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো। ভাস, এটা হচ্ছে ভাস মানে হচ্ছে হোয়াট। তো ভাসের পরে কি আসবে এখানে, ভাসের পরে এখানে সাবজেক্ট সাবজেক্ট আসবে, সাবজেক্ট বা ভার্ব আসবে। যেহেতু ভাস, এটা যেহেতু ডাব্লিউএস কোশ্চেন, তাহলে দেখেন এখানে কি আসে, ভাস মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট। তাহলে এখানে কি হবে, ভাস মাখেন জি আম মনটাগ, ভাস দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব। মাখেন মানে হচ্ছে ডু করা, জি মানে হচ্ছে ইউ, আম মনটাগ মানে তুমি সোমবারে কি করবে, বাস মাখেন জি আম মনটাগ। দেন ইয়ক্ট, ইয়ক মানে হচ্ছে জগিং আর কি, জগিং। এখানে ইয়ক্ট হয়েছে কারণ এখানে এই যে ইয়াগা, আই এস আর ইয়ার, তো ইয়ার ইউজ হয়েছে আই এইচ আর ইয়ার, ইয়ার থাকলে হচ্ছে সেটা ইয়োগান, ইয়োগান হয়ে যাবে ইয়ক্ট। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইয়ক্ট ইয়াগা মগান আওক, মানে বলতেছে তুমিও তুমিও কি সকালে জগিং এ যাবা, তাই বলতেছে। তাহলে এখন আমরা যদি আনসারগুলো চেক করি, এখানে দেখেন যদি কোশ্চেন মার্কের উপরে ক্লিক করে এখানে টিক মার্কে আমি চেক করলাম, টিক মার্কে ক্লিক করার পরে যদি আনসার সঠিক হয় তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই কি এখানে হাইলাইট হয়ে গেছে, তার মানে আমাদের আনসার কারেক্ট। এখানে এই যে টিক মার্ক, যদি এই টিক মার্কের কালার যদি মিলে যায় তাহলে আমাদের বুঝতে হবে আনসার কারেক্ট। আর এটা হচ্ছে নেটসবার্গ নয়া আ আইন, এখানে যে অফিসিয়াল যে আইন আছে সেটার অফিসিয়াল বইয়ের উপরে বেস করে হচ্ছে এই এক্সারসাইজগুলো তৈরি করা। এটা আপনারা হয়তোবা এক্সেস পাবেন না, এটা হচ্ছে কিনতে হবে, অথবা এটা ইউনিভার্সিটি অফিসিয়াল ইমেল ছাড়া এটাতে লগ ইন করা যায় না। তো দেন এখানে কয়েকটা আর্টিকেল আছে, আমরা কয়েকটা আর্টিকেল প্র্যাকটিস করবো এখানে। ভালেন্সি ডেন রিস্টিগেন আর্টিকেল, মানে সঠিক আর্টিকেলটা হচ্ছে আমাদের চুজ করতে হবে স্ট্রাসা। তাহলে স্ট্রাসা হলে কি হবে, এখানে আমরা জানি স্ট্রাসার আর্টিকেল হচ্ছে এখানে ডি হবে, ডি স্ট্রাসা। কেন ডি স্ট্রাসা হলো, এটা হচ্ছে কোনো নিয়ম নেই। তাহলে ডি স্ট্রাসা। দাস গ্লাস, এখানে গ্লাসের আর্টিকেল, এটা হচ্ছে কি বলে এটাকে, নয়াট্রাম, হ্যাঁ নিউট্রাল, এই জন্য আমরা এখানে ইউজ করবো দাস, দাস গ্লাস। দেন স্লুসেল, স্লুসেল এটা হচ্ছে স্লুসেল মানে হচ্ছে কি বা চাবি, তাহলে এটা হবে ডিয়া স্লুসেল। আর যদি এটা প্লুরাল হতো
হ্যাঁ, স্লুশেল, সেক্ষেত্রে হচ্ছে আর্টিকেল ডি ইউজ হইতো এখানে। এরস্টিন, এরস্টিন মানে হচ্ছে ডাক্তার, মহিলা ডাক্তার, সেক্ষেত্রে হচ্ছে এখানে ডি হবে, কারণ ফিমেলদের ক্ষেত্রে ডি হয়। খেলনা, খেলনা মানে হচ্ছে এটা হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে ওয়েটার, ওয়েটার। আর যদি এখানে আই এন হতো খেলনারিন, সেই ক্ষেত্রে হয়তো এটা ফিমেল। তো ফিমেলের ক্ষেত্রে ডি হতো, যেহেতু এটা মেল তাই এখানে ডেয়া হবে, ডেয়া খেলনা। দাস বুক, এটার হচ্ছে বস্তুবাচক, এই জন্য আমরা এখানে দাস ইউজ করব। আবার ডিয়া দাস অটো, দাস অটো মানে হচ্ছে কার, আর বুক মানে বুক। আর কম্পিউটার, কম্পিউটার আর্টিকেল হচ্ছে ডিয়া, ডিয়া কম্পিউটার। তাহলে আমরা এখন চেক করব, দেখি কয়টা হলো আর কয়টা ভুল হলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো আনসারে এখানে রিস্টিশ, রিস্টিশগান মানে সবগুলো কারেক্ট। দেন হচ্ছে আমরা এখন লাস্ট যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে বেগুফে প্রফেশন, অর্ডিনেন্স জি ডি প্রফে বেগুফে দেন বিল্ডান, বিল্ডান সু, মানে এখানে কিছু ছবি দেওয়া আছে আর এখানে কিছু প্রফেশন দেওয়া আছে। আমাদের কি করতে হবে, ছবি দেখে দেখে এগুলা ম্যাচ করতে হবে। তাহলে দেখেন আমরা একটা একটা করে দেখে আমি এগুলো একটা নিচে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে, কোন একজন ক্যাশে বসে আছে, সে হচ্ছে কোন কিছু সেল করতেছে। তাহলে এটা হবে কি, ফেয়া কা, ফেয়া কাফেন, ফেয়া কাফেন মানে হচ্ছে সেল। আর যেহেতু এটা মহিলা এই জন্য ফেয়া কাফেরেন, ফেয়া ডি, ফেয়া কাফেরেন, যে এটা হচ্ছে মানে মহিলা সেলার। দেন হচ্ছে এখানে একজন কম্পিউটার কাজ করতেছে, আহ, তাহলে সে কি হবে, যেহেতু একজন মেল তাহলে কি হবে ইনফরমাটিকা, ডিয়া ইনফরমাটিকা, এখানে ছেলের কারণে আর্টিকেল দেয়া হয়েছে, আর ইনফরমাটিকা মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স, তাহলে এটার সাথে এটা যায়। আর এখানে একজন পুলিশ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পুলিশিস্টিন, দেখেন এখানে এগুলো আর্টিকেলগুলো অবশ্যই মাথায় রাখবেন। এখানে পুলিশিস্টিন, ডি, ডি পুলিশিস্টিন, যেহেতু মেয়ে তাই আমরা এখানে ডি ইউজ করেছি, ডি পুলিশিস্টিন। এরপরে আমরা দেখি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরটা কি আছে, একজন পড়াচ্ছে, একজন মহিলা টিচার। তাহলে লেহারার, লেহারার মানে হচ্ছে টিচার, আর লেহারারিন মানে হচ্ছে মহিলা টিচার। তাহলে এখানে যেহেতু এটা মহিলা তাই এখানে ডি হবে আর্টিকেল। ফিমেলদের সাথে অলওয়েজ ডি হয়, ডি লেহারারিন। দেন এখানে একজন আছে হেয়ার ড্রেসার, হেয়ার ড্রেসার মানে হচ্ছে ফ্রিজেরিন, ডি ফ্রিজেরিন। দেখেন এখানে আর্টিকেলগুলো কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, যেহেতু এখানে মহিলা হেয়ার ড্রেসার তাই এখানে ডি ইউজ হয়েছে, ডি ফ্রিজেরিন। দেন এখানে একজন কার, কার ঠিক করতেছে, তাহলে আমরা এটা কি দেখতে পারি, ডিয়া মেকানিকা। দেখেন যেহেতু একজন ছেলে কার ঠিক করতেছে তাহলে এখানে কি হবে, ছেলে এর জন্য এখানে ডেয়া ইউজ হয়েছে, ডেয়া মেকানিকা। এরপর আমাদের এর দুইটা অপশন আছে, আমরা নিচের দিকে যাই, আমাদের কি কি আছে এখানে। এখানে একজন রান্না করতেছে, তার মানে এটা হবে কি কখ, ডেয়া কখ। এখানে কক দেয়া হয়েছে কেন, যেহেতু একজন ছেলে তাই আর্টিকেল দেয়া হয়েছে। আর দেয়া এর জন্য এখানে দেয়া খক মানে যে রান্না করা আর কি, বা শেফ আমরা বলতে পারি। তো লাস্ট হচ্ছে এর সাইয়ারিন, এর সাইয়ারিন মানে হচ্ছে যে টিউটর আর কি, যে পড়ায়, এখানে একজন পড়াচ্ছে বাচ্চাদেরকে মানে শিক্ষিকা, এর সাইয়ারিন। তো আমরা এখন দেখি আমাদের সবগুলো হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি টিক মার্কের সাথে আমাদের কালার সবগুলো মিলে গিয়েছে, তাহলে আমাদের সবগুলো আনসারে সঠিক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এভাবে হচ্ছে আমি আমার যে ভিডিও সিরিজগুলো আছে সেগুলা একের পর এক আপলোড দিতে থাকবো, আর আমরা একসাথে প্র্যাকটিস করতে থাকবো। আশা করি আহ, আপনারা আমার সাথে থাকবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।